ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে ঘুরে বেড়ানোর একটি দিন। আর তাই জন্য ঈদে আমরা আজ ঘুরতে এসলাম সুন্দরপুর জমিদার বাড়িতে। সুন্দরপুর জমিদার বাড়ির অবস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের। সম্ভবত গ্রামের নাম অনুযায়ী এই বাড়িটির নাম করা হয় সুন্দরপুর জমিদার বাড়ি। এটি প্রায় 400 বছর আগের কোনো এক জমিদারের বাড়ি ছিল। সুন্দরপুর গ্রামে বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিদার বাড়িতে এখনো মানব বসতির কারণে কারোর প্রবেশ করতে দেয় না, বেশিরভাগই প্রবেশ নিষেধ। 2টি কিংবা 3টি বাড়িতেই কোনো মানুষের বসতি নেই, তাই সেখানে মানুষ তাদের ইচ্ছা মতো প্রবেশ করতে পারে। আমি এখন প্রবেশ করতে যাচ্ছি একটি জমিদার ঘরের ভেতরে, কিন্তু এই ভাইটি ছবি তোলার কারণে বেশ খানিক দাঁড়িয়ে থাকলাম এবং তারপরেই রুমটির ভেতর প্রবেশ করলাম। রুমটির ভেতরে প্রবেশ করতে এখানে দেখতে পেলাম বেশ কয়েকটি চেয়ার এবং বৈঠকখানা রয়েছে। জমিদার বাড়িটির ডিজাইনও বেশ অনেক সুন্দর ছিল। দেখতে অনেক সুন্দরই লাগতেছিল এই ডিজাইনটি। ওপরটা ছিল মনে হচ্ছে কোনো কাঠ দিয়ে তৈরি, অথচ কাঠ না, হয়তোবা কোনো প্রযুক্তি দ্বারা তৈরি। এবং ভেতরে রুমটি এরকমই বিভিন্ন আসবাবপত্র দ্বারা ঘেরা। ভেতরে একটি সিলিং ফ্যান এবং বিভিন্ন প্রকার আসবাবপত্র রয়েছে এই জমিদার বাড়িটির মধ্যে। বিভিন্ন কাঠ এবং বিভিন্ন আসবাবপত্র রয়েছে। এখানে সিন্দুকের মধ্যেও অনেক কিছুই রয়েছে। এখন আরেকটি জমিদার বাড়িতে উঠে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঘরটির দোতলায় ওঠার চেষ্টা করছি, দেখা যাক দোতলায় কি আছে। কিন্তু দোতলায় উঠতে দেখলাম এখানে চৌকি এবং বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখানে প্রবেশ করতে পারলাম না। প্রবেশ করতে না পারার অন্যতম কারণ এখানে দরজায় তালা দেওয়া, তাই প্রবেশ করতে পারলাম না। সামনে সাদা রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি একটি জমিদার বাড়ি, আর এটি জমিদার বাড়ির পেছনের সাইড এবং এটি জমিদার বাড়ির একটি ভেতরের রুম। ভেতরের বারান্দা একবারে যাই বলতে পারেন। বারান্দার ডিজাইনটা অনেক সুন্দর দেখতে এবং এটি জমিদার বাড়ির ভেতরের একটি রুম, যেখানে বিভিন্ন প্রকার আসবাবপত্র পড়ে আছে। আর এটি অনেক আগের একটি জমিদার বাড়ির বারান্দা, যেটা এখন একেবারে নোংরা হয়ে আছে। এটা জমিদার বাড়ির একটি দোতলা ভবন, যেখানে তালা মারার কারণে ঢুকতে পারলাম না।